বাংলাদেশের শেষ তিনটি জাতীয় নির্বাচন কি সত্যি নির্বাচন ছিল? জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে 2014, 2018 ও 2024 সালের নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ছিল না। নিয়ন্ত্রণ ছিল প্রশাসনের হাতে। 2014 সালের নির্বাচনে দেখা যায় 153টি আসনে কোনো ভোটই হয়নি। বাকি আসনগুলোতেও ভোট ছিল সাজানো, অর্থাৎ 153টি আসনে প্রার্থী নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এরপর 2018 সালের নির্বাচনে 80% কেন্দ্রে আগের রাতেই ব্যালট সিল মারা হয়েছিল। কোথাও কোথাও ভোট পড়েছে 100%-এরও বেশি। তারপর আসে 2024 সালের নির্বাচন। বিরোধীরা না থাকায় আনা হয় ডামি প্রার্থী, যেন নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক দেখায়। অর্থাৎ তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম ও বিতর্কিত হওয়ার পেছনে নির্বাচন কমিশন, রাজনৈতিক নেতৃত্ব, সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা কোনো না কোনোভাবে যুক্ত। সব নির্বাচনে সবখানে অনিয়ম হয়েছে তা নয়, তবে যেসব স্থানে অনিয়ম হয়েছে সেখানে এই পক্ষগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি ছাড়া অনিয়ম সম্ভব নয়। আপনার মতামত কমেন্টে জানান। এন্টারপ্রেনার বাংলাদেশ, ঢাকা।